আজ নয়, কাল থেকে ঠিক করব। এই বাক্যটা কি আপনারও প্রিয়? এই লাইনটা শুনলেই কি নিজেকে মনে পড়ে? বা আপনার শিশুটি কি কাজ করতে ভয় পায়, কাজকে নানান অজুহাতে এড়িয়ে যেতে চায়? হ্যাঁ, তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে এসে পড়েছেন। আমরা অনেকেই আছি যারা কাজ করতে বসি, কিন্তু হঠাৎই ইনস্টাগ্রাম খুলে ফেলি, ইউটিউবে ঢুকে পড়ি, বা হঠাৎ খুব জরুরি মনে হয়ে যায় ঘরটা পরিষ্কার করা। তখন আমরা সমস্ত কাজ ফেলে ঘর পরিষ্কার করতে শুরু করে দিই। এই সমস্যাটার নামই হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এটা আসলে আমরা করি না, আমাদের ব্রেন আমাদেরকে দিয়ে করায়। আজকে আমরা জানবো কেন আমাদের মস্তিষ্ক বা ব্রেন বারবার এই কাজকে ফেলে রাখে এবং কিভাবে এই অভ্যেস থেকে মুক্তি পাওয়া যায়, তাও একেবারে সায়েন্টিফিক্যালি। প্রোক্রাস্টিনেশন মানে কি? প্রোক্রাস্টিনেশন মানে হলো কাজকে ফেলে রাখা, কিন্তু এটা আসলে অলসতা নয়। প্রোক্রাস্টিনেশন হচ্ছে আপনি জানেন কাজটা দরকারি, তবুও না করে এমন কিছু করছেন যেটা কম দরকারি, কিন্তু তখন আপনার সেটাই করতে ভালো লাগছে। অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে আপনি সেই কাজটা থেকে পালিয়ে যাচ্ছেন। আমরা ভাবি সময়ের অভাব। অনেক সময় আমরা নিজেদেরকে বোঝাই যে আমাদের সময়ের অভাবটাই আসলে আমাদের সমস্যা, কিন্তু আসল সমস্যাটা হচ্ছে আমাদের মনের ভয়, আমাদের উদ্বেগ আর অনিচ্ছা। কেন আমরা এই কাজকে পিছিয়ে দিই? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ভার্সেস ফিউচার গোলস। আমাদের মস্তিষ্ক এক্ষুনিকার আনন্দটা চায়। এই মুহূর্তে ইনস্টাগ্রাম দেখে ডোপামিন পেতে বেশি মজা লাগে, কিন্তু আগামীকালের সফলতাটা তখন খুব বেশি কঠিন মনে হয়। একটা কাজ হয়তো আপনি করলে আগামী দিনে আপনার খুব ভালো কিছু হতে পারে বা আপনি সফল হতে পারেন, কিন্তু এখন সেটাকে ব্রেনের কঠিন বলে মনে হয়। ভয় বা ফিয়ার অফ ফেলিয়ার অর ইমপারফেকশনও বলতে পারেন। যদি কাজটা ভালো না হয়, আমরা ভাবি কাজটা যদি আমরা ভালোভাবে করতে না পারি, তাই না করাই ভালো। এটাই প্রোক্রাস্টিনেশনের ফাঁদ। অপছন্দের কাজ, টাস্ক অ্যাভারশন। কোনো কাজ বিরক্তিকর বা কঠিন মনে হলে আমাদের মস্তিষ্ক সেটাকে এড়িয়ে চলে এবং আমরা সেই কাজটাকে যতদিন পারা যায় বা যেভাবে পারা যায় সেটাকে অ্যাভয়েড করতে থাকি। এরপরে আসে অতিরিক্ত অপশন বা ডিসিশন প্যারালিসিস। যখন আমাদের অনেক কিছু করতে হয়, তখন কোনটা থেকে শুরু করব, কোনটা আগে করব, কোনটা পরে করব আমরা বুঝতে পারি না। সাইকোলজির ভাষায় এটা কেন হয়? আমাদের মস্তিষ্কের দুটো অংশ, অ্যামিগডালা আর প্রিফ্রন্টাল কর্টেক্স। অ্যামিগডালা যা আমাদের ভয় তৈরি করে, আর প্রিফ্রন্টাল কর্টেক্স যা আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে। প্রোক্রাস্টিনেশন হয় তখন যখন আমাদের এই অ্যামিগডালাটা জিতে যায়, অর্থাৎ আমরা ভয়ে কোনো কাজকে এড়িয়ে চলি, যদিও জানি যে শেষ পর্যন্ত আমাদের সেটা করতেই হবে। এখন এই প্রোক্রাস্টিনেশন দূর করার উপায়টা কি? ধরুন কোনো কাজ 2 মিনিটে শুরু করা যায় বা 2 মিনিটে করা যায়, তো সেই কাজটা তক্ষুনি করুন। যেমন একটা খাতা খুলে বসুন, শুধু একটা লাইন লিখুন, কিন্তু কাজটা শুরু করুন। পোমোডোরো টেকনিক, যে কোনো কাজ 25 মিনিট করুন, তারপর 5 মিনিট নিজেকে ব্রেক দেন। এতে আপনার মস্তিষ্কের চাপ অনেকটা কমে যায় এবং আপনার ফোকাসটাও কিন্তু বাড়তে থাকে। কাজকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলুন, একটা প্রজেক্ট নয়। শুধু শুরু করুন একটা স্লাইড বা একটা প্যারাগ্রাফ বা একটা স্টেপ দিয়ে, শুধু একটুখানি কাজটাকে শুরু করুন। আমাদের চারপাশের পরিবেশটাকেও বদলানো দরকার। পরিবেশ বলতে যেরকম মোবাইলটাকে দূরে রাখুন, শান্ত পরিবেশে কাজ শুরু করুন। আর সব থেকে ইম্পর্টেন্ট, নিজেকে পুরস্কার দিন বা রিওয়ার্ড দিন। কাজ শেষ হলে 10 মিনিটের ভিডিও দেখুন, 1 কাপ চা খান। নিজেকে এই ছোট ছোট রিওয়ার্ড দেওয়া কিন্তু আমাদের একটা অনেক বড় ইন্সপিরেশন দেয়। এখানে একটা কথা আমি অবশ্যই বলবো, স্টুডেন্ট বা কোনো বাচ্চা যারা কাজ করতে চায় না বা কাজকে ভয় পায়, কাজ থেকে এড়িয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2 মিনিটস রুল, তাদের খুব ছোট ছোট কাজ 1-2 মিনিটের কাজ করিয়েই তাদেরকে রিওয়ার্ড দেন। তো সেটা আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারেন, সেটা আপনি কোনো ছোট খাবার কিছু দিতে পারেন, বা সে যেটা ভালোবাসে যেন 5 মিনিটের জন্য মোবাইলটা দিতে পারেন। বা পোমোডোরো টেকনিক, যেখানে আপনি তাকে বলছেন যে তুমি 25 মিনিট কাজ করো, তারপরে তোমার 5 মিনিটসের ব্রেক হবে। কাজটাকে তাকে ছোট ছোট করে ভেঙে দিন, খুব ছোট ছোট করে দিন।
একসঙ্গে অনেকটা করতে হবে না, অল্প অল্প করে করতে দিন। এতে কিন্তু আপনার বাচ্চার এই যে কাজ করার প্রতি অনীহা, সেটা অনেকটাই চলে যাবে। ছোট ছোট অভ্যেসই কিন্তু বদলে দিতে পারে পুরো জীবন। প্রতিদিন মাত্র 15 মিনিটের কাজের অভ্যেসটা 1 বছরের জন্য কিন্তু একটা বিশাল অগ্রগতি। ডিসিপ্লিন বিটস মোটিভেশন। মোটিভেশন না থাকলেও কাজ শুরু করুন, শরীর আর মন নিজে থেকেই আস্তে আস্তে লাইনে চলে আসবে। প্রোক্রাস্টিনেশন আমাদের সবার সমস্যা, কিন্তু এর মানে কিন্তু আপনি অলস নন, বা আপনার শিশুটি কিন্তু অলস নয়। আপনি শুধু ভয়, উদ্বেগ বা চাপটা ঠিকমতো সামলাতে শেখেননি, এটা কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে। তাই নিজেরা তো নয়, কিন্তু ছোটদের ওপরেও অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদেরকে এইভাবে পরিবর্তনের দিকে নিয়ে আসুন। আপনি কোন কাজটাকে সব থেকে বেশি ফেলে রাখেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কাজ না করে শুধু প্লেলিস্ট বানায়। এরকমই সব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হচ্ছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। টাটা।